ভাই, সারাদিন তুমি পড়ার টেবিলে বসে থাকো, তারপরও কি তোমার মার্কস ভালো আসছে না? একে একে বইয়ের সব লাইন হাইলাইট করা শেষ, তারপরও কিছুতেই মার্কস বাড়ছে না। মনে হচ্ছে এত পড়ে আসলে কী লাভ, সবই তো তাহলে বৃথা। কি হবে? সোজা কথা বলি, তুমি শুধু রিডিং পড়ছো কিন্তু স্টাডি করছো না। বইয়ের পাতা উল্টানো আর পড়া মাথায় ঢোকানো কিন্তু এক জিনিস না। তোমার পড়ার পরেও কেন মার্কস ভালো আসছে না বা মার্কস বাড়তেছে না, বা কেন সেম রেঞ্জের মধ্যেই তুমি রয়ে গেছো, তার তিনটা বেসিক বা মেইন কারণ যদি আমি বলি, প্রথম কারণ গাধার মতো রিভিশন দেওয়া। দেখো, শুনতে একটু রুড লাগলেও কথাটা কিন্তু সত্য। রিভিশন ছাড়া পরীক্ষার হলে যাওয়া মানে হাতিয়ার ছাড়া যুদ্ধে নামার মতো। তুমি আজকে নতুন একটা টপিক পড়লে, কিন্তু 3 দিন আগে তুমি যেটা পড়েছিলে সেটা তোমার এখন মনে নাই। এতে কি কোনো লাভ হলো বলো? এভাবে করে তুমি পুরো চ্যাপ্টার বা পুরো সিলেবাসে একসময় শেষ করে ফেলবা, বাট আসল ইনপুট তোমার কিছুই হবে না। দ্বিতীয় কারণ, প্রশ্ন না বোঝা। তুমি থিওরি পড়ে পরীক্ষার হলে যাচ্ছ, বাট সেই চ্যাপ্টার থেকে, সেই টপিক থেকে কেমন প্রশ্ন আসছে সেটার তোমার কোনো আইডিয়াই নেই। তাহলে কি হবে? পরীক্ষার হলে গিয়ে মনে হবে তুমি নতুন একটা গ্রহ থেকে এসেছো, তুমি এখন কিছুই বুঝতেছো না। তাই এরকম না করে পরীক্ষার হলে যাওয়ার আগে অন্তত পক্ষে সেই টপিকের 100টা এমসিকিউ হলেও তোমার সলভ করতে হবে। তৃতীয় কারণ এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ মার্কস কম আসার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ মার্ক। তুমি হয়তো অনেক পড়ো এবং অনেক পারো, তবে দেখা যায় যে পরীক্ষার হলে তুমি কনফিউজড হয়ে উল্টাপাল্টা দাগিয়ে দিয়ে আসছো, এবং এর ফলে নেগেটিভ মার্কিং তোমার আস্তে আস্তে করে চান্স খেয়ে দিচ্ছে। তাই মার্কস বাড়াতে চাইলে কাল থেকে পড়া কমাও এবং প্র্যাকটিস বাড়াও। তোমাদের যে বললাম, একটা চ্যাপ্টার শেষ করার পর অবশ্যই প্রতিটা টপিক থেকে অন্তত 50টা বা 100টা হলেও এমসিকিউ অবশ্যই সলভ করবে। এবং যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা কিন্তু অবশ্যই টেস্ট পেপার থেকে সিকিউ সলভ করবে। এরপর প্রতিটা পরীক্ষা দেওয়ার পর তোমার ভুলগুলোকে ফাইন্ড আউট করো, এবং সেই ভুলগুলো যেন আর না হয় সেটা তোমার ভুলের খাতায় লিখে রাখো। সর্বশেষ, রিভিশন গ্রেটার দ্যান নিউ চ্যাপ্টার বা নিউ টপিক। অর্থাৎ অবশ্যই পূর্বে যা পড়েছো সেটা রিভাইজ দিবে এবং নিজের মিস্টেকগুলোকে অ্যানালাইসিস করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।